আমাদের পরহিংসা বেশি। কেউ সাধু হলে তিলকমালা পড়লে কেউ আবার হ্যাঁ মস্করা করে, তাই তো, টোন কাটে, তাই না? এটা হবে কেন জানেন? এটা যারা সাধু সেজেছেন, সাধুকে যারা হিংসা করে, নিন্দা করে, কটু কথা বলে, সাধুর কিচ্ছু আসে যায় না। শুনুন, এই রাস্তা দিয়ে হাঁটলে পরে রাত্রে কুকুরে ডাকে না? ডাকে কি না? তাই বলে কি ওই পথ দিয়ে লোক চলা বন্ধ করে? ওই রাস্তা দিয়ে লোক হাঁটে না? তো সাধু সাজলে যারা সাধুকে হিংসা করে, ওরা জানবে পথের কুকুরের ন্যায়। কুকুরের ডাকে যেমন পথিক পথ চলা বন্ধ করে না, সাধু তদ্রূপ পর নিন্দায় তার ধর্ম বর্জন করবে না। কুকুরের ভয়ে পথ চলা বন্ধ করা যায় না, আর পর নিন্দায় আমার ধর্মকে আমি ত্যাগ করব না। একটু বলি, 5ই আগস্টের কথা বলবো না, ও সব কিছু না, তবে স্মরণ করিয়ে দিচ্ছি। এই হিন্দু জাতি 5ই আগস্টের পরে কিছু দুর্ঘটনা ঘটছে এদিক ওদিক দিয়ে। অনেকে মালা খুলে ফেলছে, তিলক পরে না, ধুতি থুয়ে প্যান্ট পরছে। আমি গোপীনাথ এই বাংলাদেশে তিলক বন্ধ করি নেই, চুল কাটিনি, দাড়ি কাটিনি, ধুতি খুলিনি, এখনো মালা নিয়ে ঘুরছি। আমাকে তো কেউ কোনো ক্ষতি করেনি। আমি আমার ধর্ম করব। কার বাপেরা তো হিম্মত আছে আমার ধর্মকে বাধা দেবে? আগে ধর্মকে ভালোবাসো। তুমি ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। তুমি যদি ধর্ম রক্ষা না করো, তোমাকে কোনোদিন ধর্ম রক্ষা। কোন জগতে যাবেন? মহাপ্রভুর মতো ব্যক্তিকে হিংসা করছে, তখন তার জাত ভাই। ওই মুসলমান ধর্মে যাবেন, আবু জাহেল নবীর আপন কাকা, সেও নবীকে মানে নাই। ওই রকম আবু জাহেল 2-4 কুড়িতে না মানলে নবীর কিছু আইসে গেছে নাকি? হয় কিছু আসতে গেছে? তাই ওই রকম 2-4 কুড়ি ব্রাহ্মণে, 2-4 কুড়ি অভক্ততে মহাপ্রভুকে না মানলে মহাপ্রভুর কিছু আসে যায় না। আর মহাপ্রভুর ভক্ত যারা, ওই রকম 2-4 কুড়িতে ভক্তকে যদি অবমাননা করে, তাতে ভক্তের কিছু আসে যায় না। ভক্ত ভগবানকে ভালোবেসে জীবন জৈবন উজাড় করে ভগবানকে ভালোবাসবে, তাতে কোনো ক্ষতি নেই। কষ্ট হচ্ছে না তো? আলোচনা সভা দিয়েছেন তো, এই জন্যই বলছি। এইবার বলছে, হংসরাজ সনাতনী যুব সংঘকে একটু সাহায্য করতে বলুন। যারা দানবীর আছেন, বিশেষ করে যারা দানবীর আছেন, এই যুব সংগঠনকে টিকিয়ে রাখতে হলে অর্থ ছাড়া কিছু হয় না। মানিস দা সেকেন্ড গড। কি মানিস দা সেকেন্ড গড? ঈশ্বরের পর পর অর্থেরও প্রয়োজন। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই, সৎ পাত্রে দান করো। ইসলাম ধর্মে নবী দিয়েছেন ঘোষণা, তুমি খানা খাবার আগে 45টা বাড়ি ঘুরে আসো, দেখো এর মধ্যে কেউ অভুক্ত আছে কিনা। যদি কেউ, তুমি খানা খাওয়ার আগে ওই 45টা বাড়ির মধ্যে, কিংবা কেউ 40 বাড়িও বলা আছে, যদি কেউ অভুক্ত থাকে, তাকে আগে খানা খাইয়ে তুমি খাবে, তাহলে তুমি ইমানদার ব্যক্তি হবে।